তার রুমমেট বন্ধুকে বলে আমি সত্যি সোমনাথকে বিয়ে করতে চাই, কিন্তু আমার খুব ভয় করছে। প্রিয়াঙ্কার বন্ধু বলে ভালোই তো, এতে আবার ভয় পাওয়ার কি আছে। প্রিয়াঙ্কা বলে সোমনাথ যদি শুধুমাত্র টাকার জন্যই আমাকে বিয়ে করতে চায় আর পরে যদি জানতে পারে আমার টাকা নেই তখন যদি আমাকে বার করে দেয়। প্রিয়াঙ্কার বন্ধু বলে ভালোই তো, আগে বিয়েটা হয়ে যাক, তারপরে কি হবে না হবে পরে দেখা যাবে। প্রয়োজনে তুই থানা পুলিশ দেখাবি, আমাদের দেশে কি কোনো আইন কানুন নেই নাকি? সেই রকম হলে ডিভোর্স দিবি, আর ডিভোর্সের সময় খোরপোশ দাবি করবি, মোটা অঙ্কের খোরপোশ। সারা জীবন কোনো কাজ না করে পায়ের উপর পা তুলে বসে বসে খাবি। প্রিয়াঙ্কা বলে কি বললি? আমি সোমনাথকে আইন দেখাবো? আমি সোমকে সত্যিই ভালোবাসি আর আমি ওর সঙ্গে সংসার করতে চাই। প্রিয়াঙ্কার বন্ধু বলে ভাবছি আমিও গোল মেরে কোনো মালদার পার্টিকে বিয়ে করে নেব। প্রিয়াঙ্কা বলে সোমনাথের যে ভাই আছে মহারাজ, ও কিন্তু খুবই ভালো। প্রিয়াঙ্কার বন্ধু বলে আমি না হয় মহারাজকেই বিয়ে করব। প্রিয়াঙ্কা বলে আরে দূর, মহারাজ তো বিবাহিত, ওর বউ আছে, ওর বউয়ের নাম পূজা। জানিস তো পূজাও গরিব ঘরের মেয়ে। প্রিয়াঙ্কার বন্ধু বলে ভালোই তো, ওরা যদি পূজাকে মেনে নেয় তাহলে তোকে কেন মেনে নেবে না? প্রিয়াঙ্কা বলে আমার শাশুড়ি যিনি হবেন উনি পূজাকে দু চোখে সহ্য করতে পারেন না। প্রিয়াঙ্কার বন্ধু বলে ভালোই তো, তোরা দুই বউ মিলে শাশুড়িকে টাইট দিবি। এরপরে প্রিয়াঙ্কার বন্ধু প্রিয়াঙ্কাকে পরামর্শ দেয় এখন নিজের সমস্ত অতীত সমস্ত সত্যিকে গোপন করেই বিয়েটা করতে, আর বিয়ের পরে কি হবে না হবে পরে দেখা যাবে। বন্ধুর কথা শুনে প্রিয়াঙ্কার মনের লোভ যেন আবারও জেগে ওঠে। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে আমি দুঃখিত মহারাজ, আমি কিছুতেই তোমাকে দেওয়া কথাটা রাখতে পারবো না। বিয়ের আগে আমি আমার আসল সত্যি কাউকে জানতে দেব না, আগে বিয়েটা হবে তারপরে যা হবার হবে। এই বলে প্রিয়াঙ্কা তার বন্ধুর সঙ্গে হাত মেলায়। এদিকে মহারাজ পূজাকে বলে আমাদের যদি এতটা চিন্তা হয় না জানি প্রিয়াঙ্কা বৌদি আরো কতটা চিন্তায় আছে। পূজা বলে মিস্টার মাথা গরম, আপনার এখনো মানুষ চিনতে ঢের বাকি। প্রিয়াঙ্কা বৌদির ওইসব চিন্তা টিন্তা কিছুই হচ্ছে না।